দর্শক, দৈনিক আজাদের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে কিশোরীকে দেখতে পাচ্ছেন, কথা বলতে পারে না, তাকে রাউজানে পাওয়া গেছে। সে তার নাম কিংবা পরিচয় কিছুই বলতে পারছে না। গত 3 দিন ধরে এখানে এক নারীর আশ্রয় রয়েছে। এই নাম না জানা, পরিচয় না জানা এই কিশোরীটি। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে রাউজান উপজেলার সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এনআরবিসি ব্যাংকের সামনে এই মেয়েটিকে পাওয়া গেছে বলে দাবি করেছেন এখানকার স্থানীয় এক নারী। তিনি বলছেন যে এই কিশোরীকে একটি মাংসের থলে সহ পরনে যে পোশাক রয়েছে এই অবস্থায় তাকে পাওয়া গেছে। তবে সে কথা বলতে পারে না। যে নারীর আশ্রয়ে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু পাশে আসবেন, আর একটু পাশে আসেন। আপনি এটা একটু ধরে আমাদেরকে একটু জানাবেন। মুখের সামনে নেন দিতে। আপনি মেয়েটিকে কোথায় পেয়েছেন? এখানে বলে ড্রাইভারে উনিকে নামা দিছে, নামা দেওয়ার পরে উনি কত তো ঘুরতেছে আর কি। আমার একটা ভাই, ছোট ভাই, উনি রাস্তার মধ্যে পাইছে। তো ওকে বলতেছে এখানে এখানে যাবো, কথা বলতে পারতেছে না। তো কি করছে, ওর সাথে নিয়ে গেছে। সাথে নেওয়ার পরে উনি বলতেছে, ও তো কিছু বলতো, ও বলে সারার দিকে ও বলে ঘুরে আনছে ওদেরকে। তাহলে আসতে দিয়ে আমাদেরকে এসে বলছে, তো উনি আম্মু সহ, তো বলতেছে আমাদের একটা মেয়ে পাওয়া গেছে, বুবা, কথা বলতে পারে না। তা আমরা সবাই বলতেছি ঠিক আছে, যখন কোন এরকম আমরা এখানে আনলে আমরা দেখি, দেখা যদি না পাই আমি এনে রাখবো 1-2 দিন। তাই আমার রাখছি আনে 5টা 6টা 6টার দিকে দিকে ওইবার কি আমার ঘরে রাখছি। এখন ওরাও খুব চেষ্টা করছে, আমার ভাগ্নি সবাই, আমার ভাই সবাই, কোনো মানে মাইয়ের পরিচয় পাইতেছে না আর কি। ছবির মধ্যে নেটের মধ্যে অনেক কিছু করছে, ওরা পাইতেছে না। কালকেও অনেক ভিডিও মাধ্যমে ছাড়া গেছে ওকে নিয়ে, আমাকে নিয়ে। এখন কালকেও আজকেও কোনো খবরই নেই, মেয়ের মা বাপের কোনো খোঁজখবর পাইতেছে না। মেয়েটার আমি কি করবো এখন আপনাদের সিদ্ধান্ত কি? এখন আমার সিদ্ধান্ত, ওরাও বলে গেছে 2-3 দিন দেখবার জন্য। আমি 2-3-4 দিন দেখবো, দেখে আমি নাহলে পুলিশের হাতে তুলে দেবো। আমি কি করবো? তখন তো আমার উপরে উল্টো চাপ আসবে। তো আমি তো ভাই ভালো করতে যে চাপটা আমি নিতে পারবো না, কারণ আমার স্বামী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার একটা ছেলে আছে। তো আমার ছেলের উপরেও চাপটা পড়তে পারে না, আমার স্বামীর উপর পড়তে পারে। মেয়ের যদি ধরেন বাচ্চার মেয়ে বিয়ে হয়েছে না, স্বামী ফেলা ঠিক আছে, মাকে মা বাবা ঠিক আছে, এটা আমি তো বলতে পারি না। তার জন্য আমি আর 3-4 দিন দেখে ভাই ওকে পুলিশের থেকে তুলে দেবো, আর কিছু করার না। সে কি এই অবস্থায় এসেছে? হ্যাঁ, এই অবস্থায় এসেছে। আর সাথে কিছু ছিল? এই ব্যাগ ছিল, ওই যে আপনাদের দেখাচ্ছে একটা ব্যাগ, 1-1.5 কেজি বুঝতে ছিল, ওখানে ও নিজে হাতে এনে ফেলে দিছে মাংস দিয়ে। তো এই ফালা দেওয়া একটা সিপ ছিল, ওই সিপ দিয়ে সন্ধ্যার সময় খাইছে, আর 60 টাকা আছে। তাই আমি খেতে দিচ্ছি না, আমি রেখে দিচ্ছি টাকাটা, যত্ন রাখছি। তো ওকে বলতেছে তুলে দিয়ে যেতে পারবে, ও বলে তুলে দিলে ও যেতে পারবে, ও গছ চিনবে। এখন আমি কিভাবে ওকে কিভাবে ছাড়বো? আমার তো মেয়ে আছে। তো আমি এটা বলতেছি চাইতেছি, ওর আপনারা সহযোগিতা করে ওর মা বাবাকে একটু খুঁজে দেন। যদি না পান আপনারা উনিকে কি করবেন, আপনারা করবেন আর কি, না হলে আমি পুলিশের কাছে দিয়ে দেবো। ধন্যবাদ। তিনি আসলে যে এই কিশোরীকে কিভাবে পেয়েছেন সেই বর্ণনা দিচ্ছিলেন। একটু লিখে নেন। আপনার নাম কি? কথা বলতে পারেন? নাম কি? নাম কি? নাম জানেন না? কিভাবে আসছেন? লিখতে পারেন? লিখেন, একটু লিখেন, লিখেন একটু হাতে লিখেন দেখি। এখানে লিখেন, নাম লিখেন, নাম আপনার নাম লিখেন।
সে যে লেখাটা লিখেছে আমার ধারণা সে লেখার চেষ্টা করেছে আমার নাম অনর বা আনর এরকম হবে, সেটাই সে লেখার চেষ্টা করেছে। তবে তার সে এই লেখাটাই লিখতে পারে এবং একটু কথা বলার চেষ্টা করলেও কিন্তু সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তার পরিবার এই কিশোরীকে আহ, ফিরে পেতে পারে। অর্থাৎ এই কিশোরী যাতে তার বাবা মা যদি বেঁচে থাকে বা বাবা মা তার পরিবার যদি কোথাও থেকে থাকে, তাহলে যাতে সে পরিবারের কাছে ফিরতে পারে, সেজন্য সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।